অনেকদিন ধরেই ভাবতেছি যে একটু মুড়ি খাবো। তার জন্য আজকে কিন্তু সবাই মিলে আজকে মুড়ি পার্টি করেই ফেললাম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। গতকালকে কিন্তু একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, তার জন্য ভাবতেছিলাম সবাই মিলে একটু মুড়ি পার্টি খেলি। সবাই বলতে এখানে ইলমা আছে, তারপর নিপু আছে, সাবিয়া আছে, জ্যোতি আছে, সাবা আছে, আমি আছে, তাজ আছে, সবাই মিলেই কিন্তু পার্টিটা করছি। আর মুড়ির কথা উঠতে কিন্তু সবাই চলে আসছে। আর এখানে কিন্তু ইলমা বসে কাটাকাটি করতেছে মুড়ি বানানোর জন্য যা যা লাগে, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, লেবু, টমেটো, সরিষার তেল। আর যে সরিষার তেলটা দেখতেছেন কিন্তু খাঁটি সরিষার তেল জ্যোতি নিয়ে আসছে। এটা দিয়েই মুড়িটা মাখানো হবে, তাহলে মুড়িটা কিন্তু অনেক মজা হবে, অনেক টেস্টি হবে। আর এই যে দেখতে দেখতে সব কিন্তু মাখানো হয়ে গেছে, মানে কাটা হয়ে গেছে, জাস্ট ধনেপাতাটা আর টমেটোটা কাটা বাকি আছে। আর ইলমা আস্তে আস্তে সব কাটতেছে, দেখেন কত চিকন চিকন করে ও কাটতেছে। আমি বলছি এত চিকন করে কাটা লাগে? হ্যাঁ, এত চিকন করে না কাটলে মজা লাগে না। আর এই যে সব কাটাকাটি শেষ করে কিন্তু মুড়ি টুড়ি খায়া বলতেছিলাম যে নতুন শহরকে যাব একটু হাঁটার জন্য। ওরা বলতেছে যে এখনই যাবা নতুন শহরকে? আমি হ্যাঁ এখনই যাবো। আমি বলছিলাম যে দেখাবো। আর এই যে চলে আসলাম নতুন শহরকে। কিন্তু বলেছিলাম আপনাদের যে আমাদের পুষ্করণীর সাথেই কিন্তু একটা নতুন রাস্তা হয়েছে, নতুন সড়ক। আজকে এই সড়কটা শেয়ার করব, কত সুন্দর হয়েছে দেখাবো আপনাদের। এই দেখেন, এটা কিন্তু একদম এই যে আমাদের বাড়ির রাস্তার সাথেই একবারে ডিরেক্টলি হয়েছে, দেখেন। আর এখানে তাদের দাদু যেন কি লাগাইছে, ছোট ছোট মরিচ গাছ মনে হয় লাগাইছে না যদি? মরিচ গাছ। আর সাথেই কিন্তু চক আছে, দেখেন কি বিশাল বড় চক। চকগুলোর কিন্তু আমি আগেই ভিডিওতে দেখাইছিলাম, তারপর আবারও দেখাই। যতবার দেখাই ততবারই ভালো লাগে। দেখেন এত পরিমাণে বাতাস। এখানে সুপারি গাছ লাগানো হয়েছে, আম গাছ, দুই সাইডে কাঁঠাল গাছ, তারপরে এই পাশে মনে হয় কাঠ গাছ লাগানো হয়েছে। এই যে দেখেন কি সুন্দর চিকন রাস্তা, দুই পাশে বর্ষাকালে পানি চলে আসে, এত ভালো লাগে ওয়েদারটা দেখতে। আর রাস্তাটা এত পরিমাণে জোস হয় যে বলার বাহিরে। এই যে দেখেন বৃষ্টি, মানে যখন বর্ষাকাল হয় তখন কিন্তু পুরোটা চকের মধ্যে পানি দিয়ে ভরে যায়, একদম থই থই করে। সকালবেলা শাপলা ফুলে থাকে, মানে ফুটে থাকে, তারপর আবার কচুরি ফুল হয় না, মানে অনেক সুন্দর লাগে দেখতে। আর এখন তো আর বর্ষাকাল না, এখন কিন্তু তার জন্য ঘাস, তারপরে সবজি, তারপর এগুলার কি জানি কয়, বুঝলে গেছি আমি। আই কি কাটি রে? হ্যাঁ, দইঞ্চা লাগাইছে। এগুলা কিন্তু গরু খায় না, এগুলা দিয়ে লাকড়ি বানায়, তারপর বিভিন্ন কাজে ব্যবহার হয়, কিন্তু আমি জানি না কি কি কাজে ব্যবহার হয়। আর ওই যে আমার পোলা যেতেছে, গাই তাস কই যাও? সাবিয়া যাও। আর এই যে সাবিয়া সুন্দরী দেখেন, একবারে চমলক্ষ সাইজে গুজে চলে এসেছে। সাবিয়া দেখি, ই দেখি দেখি, তাকাও তাকাও। সাবিহা, তোমার কে সাজাই দিছে? কে সাজাই দিছে? কে সাজাই দিছে? জুটি করে দিছে কে? আপু। ও, তোমার জুতাগুলো তো অনেক সুন্দর হয়েছে। কি ও, তা আমার একদিন দিও পড়তে। আর এই যে দেখেন ভাবছে তা সাবিয়ার এমন আমি আদর করতেছি, দৌড়ে আমার হিংসুটে ছেলে চলে আসছে। এতক্ষণ কিন্তু ডাকতেছিলাম, ওই মাথায় চলে গেছে, যায় না। আর এই যে অজিয়াও, কি হয়েছে আম্মু? তোমার নাকি জ্বর হয়েছে? হ্যাঁ জ্বর হয়েছে তোমার। আর এই যে রাস্তাটা কিন্তু একদম ওই শেষ মাথা পর্যন্ত গেছে, মানে এইখান থেকে। আর এই যে এই সাইডে কিন্তু বাজার, মানে বাজার থেকে ডিরেক্টলি রাস্তা আসছে। আর এই রাস্তাটা কিন্তু আমরা নিছি মানে যাওয়ার জন্য সড়কে। এটা ভবিষ্যতে পাকা হবে, দুই মানে সুন্দর আর হবে, মানে মাত্র মাটি ফালাইছে রিসেন্টলি, আস্তে আস্তে এটা ঠিকঠাক করে মেরামত করে এখানে পাকা করা হবে, মানে পুরাই আমাদের বাড়ি পর্যন্ত পাকা হবে। আমাদের মানে রাস্তা হইতে না হইতে কিন্তু প্রাকৃতিক ফুল হয়ে গেছে, মানে সৌন্দর্য। আমাদের ফুল বাগান দেখেন কি সুন্দর ফুলগুলো ফুটে আছে, এত ভালো লাগে। আমরা কিন্তু ঢাকা শহর ফুল গাছ কিনে তারপর বাসার সাইডে বা ছাদে বারান্দার মধ্যে লাগাই, কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু মানে মানে জঙ্গলের গাছ, তারপর এমনিতে ফুল টুল গাছ হয়ে থাকে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। নানান ধরনের ফুল গাছ, তারপর অনেক ধরনের গাছই হয়, দেখতে অনেক সুন্দর লাগে। আমি নামও বলতে পারি না গাছগুলার। দেখেন পুরা রাস্তার সাইড দিয়ে, একটু দোনো সাইড দিয়ে এই গাছগুলা হয়ে রয়েছে, কি সুন্দর ফুল। দেখেন এই সাইডেও আছে, আবার এই যে এই সাইডেও আছে, দোনো সাইডে আছে, পুরো সবুজ হয়ে আছে। আর আজকে কিন্তু বিকেলবেলা হাঁটতে বের হয়েছি, তার জন্য দেখেন সূর্য মামাও কিন্তু একবারে ডুবা ডুবা যাওয়ার অবস্থায় আছে। এই যে
কত সুন্দর লাগতেছে সূর্যটা, মনে হইতেছে যে কক্সবাজার আসছি। আর এই যে দেখেন এই সাইড দিয়ে তো আরো অনেকগুলো ফুল হয়েছে, নিচের মধ্যে সাইড দিয়া একবারে। সাবিয়া দেখি তাকাও, একটা ছবি তুলা দেই, তাকাও আমার দিকে, হি হাসো, ছবি তুলা দিই আমি তোমারে, তাকাও, হি হাসো, ধরো ফুল ধরো, আলো তাকাও, তাকাও তাকাও, হয়েছে আসো। তো তাজে তো এই সুন্দর ওয়েদারে গান গাইতে পারে না তাজ। আর এই যে দেখেন এই সাইডেও কিন্তু পানি, আর এটা কিন্তু বৃষ্টির পানি। দেখেন নতুন সড়কের এখানে কিন্তু একটা পুষ্করণী আছে, এই পুষ্করণীর মধ্যেও কিন্তু মাছ চাষ করা হয় আমাদের মতো, মানে অন্য একজনও চাষ করতেছে, কিন্তু এই পুষ্করণীটা বেশি বড় না, একদম ছোট পুষ্করণী, ছোট পুষ্করণীর মধ্যে মাছ চাষ করতেছে। ওই যে ওইখানেও একটা ছোট আছে, আর এই যে এইখানে আছে। আর সাবিয়া তো ফুল তুলায় ব্যস্ত। সাফিয়া কারে দিবা এটা, কারে দিবা? জ্যোতিরে দাও, দাও দাও দাও, জ্যোতিরে দাও, বলো তোমার জন্য। থ্যাংক ইউ। ওরে বাবা, আমি তোমার কি লাগি? মামি লাগা। মামি লাগি, কালকে দেখেছিলাম মিম লাগি। মিম লাগা। আমার মামিও লাগি। মাপ দেবা কবে? সাবিয়া তুমি আমার ভালোবাসো? কতটুকু ভালোবাসো? কও কতটুকু ভালোবাসো? দেবা না? তুমি আমার কতটুকু ভালোবাসো? কতটুকু? চুমা চুমা দাও, চুমা দে, দাও চুমা দাও, দাও চুমা দাও। বাবা তুমি আমার বান্ধবী না গো? ওর নাম সাজাই দিই, তোমার সাজতে ভালো লাগে সত্যি? তোমাকেও সাজানি আছে? ও তা আমার একদিন সাজাই দিও, আমার একটা লিপস্টিক দিও তোমার থেকে। আচ্ছা বলো, কয় সবাই বলো, সবাই আমার মামিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। বাই বাই, বাই বাই দাও। আর দেখতেই তো পেলেন সাবিয়া আর আমি কত দুষ্টুমি করি। আর সাবিয়া কিন্তু আমার মেজো ননাসের মেয়ে, আর প্রত্যেক মানে মেজো ননাস বলেন, বড় ননাস বলেন, সবার ছেলে মেয়ে কিন্তু আমাকে অনেক ভালোবাসে, আর আমিও ওদের অনেক ভালোবাসি। আর আমরা কিন্তু এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও, সকালবেলা একটু চলে আসছি হসপিটালে, আমার শরীরটা একটু খারাপ, তার জন্য তাজের বাবা বলতেছে যে চলো ডক্টর দেখাই নিয়ে আসি তোমাকে। আমি বলতেছি যে না যাওয়া লাগবে না, তারপরও আমাকে জোর করে নিয়েই আসছে হসপিটাল। তারপর চলে আসলাম, এখন ডক্টর দেখাবো, সিরিয়াল দিছি, বসে আছি ডক্টরের জন্য। আর এর মধ্যে তাজ দেখেন কি দুষ্টুমি শুরু করছে। আর এই হসপিটালটা আগে কিন্তু অন্য জায়গায় ছিল, এখন আবার শিফট করছে অন্য জায়গায়, এখন হসপিটালটা পুরো নতুন চকচকা। তার জন্য আমি ভাবলাম আপনাদের একটু ঘুরায় দেখাই হসপিটালটা। তাছাড়া কিন্তু হসপিটালটা আমাদের মানে শহরেই, মানে গ্রাম, আমার শ্বশুরবাড়ির শহরের, কিন্তু হসপিটালটা অনেক ভালো, মানে ফ্যাসিলিটিও অনেক ভালো, চিকিৎসা অনেক ভালো। আমার কাছে বরাবর এই হসপিটালটা অনেক ভালো লাগে, আমি অনেক আস্থা করি এই হসপিটালটাকে, তার জন্য এই হসপিটালটাই চলে আসছি। আর আরেকটা কথা বলি, মানে এই হসপিটালে আইসা অনেক কিছু আগের অনেক স্মৃতি মনে পড়ে গেছে। যখন তাজ হয় নাই তখন কিন্তু আমি তাজের হওয়ার আগে আমি এখানে চেক আপের জন্য আসতাম তাজের বাবার সাথে, আর এখন তাজকে নিয়ে আসছি, ওরে নিয়ে আমাকে আসো তোমাকে নিয়ে একটু সেলফি তুলি, এটা নিয়ে একটু দুষ্টুমি করতেছিলাম তাজের সাথে, আর তাজের বাবার সাথে একটু বসে বসে গল্প করতেছিলাম। আর বললামই তো একটু হসপিটালটা আপনাদের ঘুরে দেখাবো, তার জন্য আমি তাজকে তাজের বাবার কাছে রাইখা আমি একটু হসপিটালটা দেখাইতেছি। আর এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোর, উপরে কিন্তু আরেকটা ফ্লোর আছে। মাত্র বললামই তো নতুন হসপিটাল, দেখেন একদম চকচক করতেছে। তাছাড়া মানে হসপিটালটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। তাছাড়া অন্যান্য হসপিটালে কিন্তু মেডিসিনের স্মেল আসে, কেমন বাজে গন্ধ, মানে অপরিষ্কার থাকে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এই হসপিটালে ব্যতিক্রম হয়েছে। আর ওই পাশে কিন্তু সরকারি
কলেজ, সেটাও আমি একটু দেখাইলাম। হসপিটালটা এই পাশে আর ওই পাশে সরকারি কলেজ, মানে আমাদের এলাকার সরকারি কলেজ। রুবেল নাকি এই সরকারি কলেজেই পড়ছে। আর ভিডিওটা বেশি বড় করব না, এখানে শেষ করব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।